হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুধুমাত্র স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম ফিমেল এবং মেল ক্যান্ডিডেটদের জন্য। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করো। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদেরকে আমি জানাবো, যেটা তোমাদের সবার জানা উচিত। তো চলো। তো আজ হচ্ছে 16ই ফেব্রুয়ারি, আর আজকে তোমাদের স্কোর কার্ড পাবলিশ করার যে নোটিশ তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড জারি করেছিল। তো আমার এখানে একটা প্রশ্ন উঠছে। এবার তোমরা হয়তো প্রত্যেকে জানো যে গতকাল 15ই ফেব্রুয়ারি রাত 10:30 নাগাদ তোমাদের কিন্তু স্কোর কার্ডের যে একটা লিঙ্ক, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে না, ইউটিউবে পাবলিশ হয়েছে। তো আমি যেখানে পেয়েছিলাম দ্য ফিউচার নার্স বলে একটা ইউটিউব চ্যানেল, তারপর দ্য ইনফরমেশন একটা আছে, দুটো ইউটিউব চ্যানেলে আমি তোমাদের যে স্কোর কার্ড পাবলিশ হওয়ার যে একটা লিঙ্ক সেটা পেয়েছি। তোমরা প্রত্যেকে দেখেছো, আমিও দেখেছি। আমি প্রথমে একটা তোমাদের ভিডিও করেছিলাম, যে বলেছিলাম যে 16ই ফেব্রুয়ারি তোমাদের 7:30 নাগাদ তোমাদের স্কোর কার্ড পাবলিশ করা হবে। কিন্তু ব্যাপারটা হলো, গতকাল রবিবার ছিল, তোমরা সবাই জানো, শিবরাত্রি ছিল, ছুটির দিন। সেই সময় তোমাদের স্কোর কার্ড পাবলিশ করলো কে? তোমাদের কি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমাদের কি কালকে কোনো রকম নোটিশ জারি করা হয়েছে? তোমরা কি দেখতে পাচ্ছ? অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেউ দেখতে পাচ্ছ তোমাদের যে স্কোর কার্ডের যে লিঙ্ক, সেটা কি তারা কি পাবলিশ করেছে? আমরা বিএসসি নার্সিংদের ক্ষেত্রে দেখেছিলাম যে তাদের হল টিকিট যেভাবে ডাউনলোড করা হয়, তোমরা প্রত্যেকে ডাউনলোড করেছো, জিএনএম থেকে শুরু করে বিএসসি নার্সিংরা যারা করেছিল, সেখানে কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের বোর্ডের যে পোর্টাল, সেখানে কিন্তু এখনও আছে। বিএসসি নার্সিংদের এখনও আছে, তারা এখনও স্কোর কার্ড দেখতে পারবে। কিন্তু জিএনএমদের এখনও পোর্টালে আপলোড হয়নি। তাহলে স্কোর কার্ডের লিঙ্ক পাবলিশ করলো কে? প্রশ্ন নাম্বার 1। আর গতকাল রবিবার ছিল, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে পাবলিশ করলো কে? কোথা থেকে স্কোর কার্ডের লিঙ্ক এলো? আমার এটা প্রশ্ন থেকে গেল। আরও কিছু প্রশ্ন আছে যেটা তোমাদেরকে বললে তোমরা হয়তো হতবাক হয়ে যাবে। তোমরা শুনলে অনেকেই চমকে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। যে কথাগুলো বলবো কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, যেটা কথা হলো, তোমাদের এটা বাস্তব কথা। তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মানে WBHRB-তে যে পোর্টাল, সেখানে এখনও নোটিশ জারি হয়নি। তাদের পোর্টালে এখনও তোমরা যে তোমাদের স্কোর কার্ড দেখতে পারবে, সেটা এখনও আপলোড হয়নি। তাহলে অনেক ক্যান্ডিডেট তোমরা কিন্তু স্কোর কার্ড দেখে নিয়েছো, তোমরা নম্বর কত পেয়েছো তোমরা প্রত্যেকেই জানো। তো ব্যাপারটা হলো, গতকাল রবিবার ছিল, সানডে, ছুটির দিন। ছুটির দিনে কে পাবলিশ করলো? আমার এটা প্রশ্ন থাকলো। তাহলে তোমাদের যে স্কোর কার্ডের যে রেজাল্ট যে পাবলিশ করলো, তাহলে তোমাদের WBHRB তারা তো সিবিটি স্কোর কার্ড যখন রিলিজ করলো, তারা কিন্তু যখন সিবিটির অ্যান্সার কি পাবলিশ করেছিল, তখনই তারা পাবলিশ করতে পারতো। তারা যখন একটা নোটিশ জারি করলো, তাহলে নোটিশ অনুযায়ী কেন তারা স্কোর কার্ডটা পাবলিশ করলো না? তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও নেই, তাহলে কে পেল? তাহলে কি আড়ালে কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি আছে যারা এই জিনিসগুলো করছে? আমার মনে এটা প্রশ্ন থেকে গেল।
তোমাদের মনে হয়তো কারো প্রশ্নটা জাগলো না, কিন্তু আমার মনে প্রশ্নটা উঠে গেল। এবার তোমাদের যে সমস্ত ক্যাটাগরি থেকে তোমরা মিনিমাম নম্বর পেয়ে ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছিলে, তাদের নম্বর শুনলে তোমরা চমকে যাবে। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে একটা প্রেডিকশন করা হয়েছিল যে তোমাদের কাট অফ কত যেতে পারে, সেটা ভয়ানক যাবে। এবার বলি, জেনারেল ক্যাটাগরি থেকে ইউআর থেকে যে কাট অফটা গেছে মিনিমাম 44 পয়েন্ট সামথিং, ওবিসি এ একদম জেনারেল আর ওবিসি এ বরাবর মিনিমাম কাট অফটা গেছে। যারা ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছিলে 44 পয়েন্ট সামথিং। এবার যে টপিকটা সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে ওবিসি বি, তাদের কাট অফ গেছে 48 পয়েন্ট সামথিং। আর এসসিদের গেছে 39.69, এসটিদের গেছে 33.50, ইডাব্লিউএস গেছে 29 পয়েন্ট সামথিং। এবার আমার যে প্রশ্নটা এখানে যাচ্ছে সেটা তোমাদেরকে না বললে তোমরা কিন্তু কেউ জানতে পারবে না। বিষয়টা হচ্ছে ওবিসি বি যে কাট অফটা গেছে, তাদের ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু 185, আর ইন্টারভিউ শর্টলিস্টেড করা হয়েছিল 468। বিশ্বাস করবে না তোমরা, যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট আছো, তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে কি না 1135, যে ভ্যাকেন্সিটা আছে তোমাদের, ওই জায়গাটা ইউআর ক্যাটাগরি থেকে যে তোমরা যে সিটগুলো তোমরা পেতে, সেখানে ওটা থাকবে না। সেখানে ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট 185 জন আছে, তারা কিন্তু অলরেডি জায়গা করে নিয়েছে। কাট অফ কতটা যাবে সেটা কিন্তু ভয়ানক। তোমরা হয়তো অনেকেই দেখেছো স্কোর কার্ড, অনেকেই দেখোনি। এটা অবিশ্বাস্য হলেও বিশ্বাস করতে হবে যে আগামীকাল কেউ না কেউ তোমাদের স্কোর কার্ডের যে লিঙ্ক পাবলিশ করেছে। ডাব্লিউবিএইচআরবি কোনো ধরনের নোটিশ এখনও জারি করেনি, লিঙ্ক এখনও তারা কিন্তু প্রোভাইড করেনি, পাবলিশ করেনি। তাহলে করলো কে? আমরা বিএসসি নার্সিংদের দেখেছি তাদের কাট অফ কত গেছিলো ইন্টারভিউ শর্টলিস্টেড হওয়ার জন্য, এখানে তার কিন্তু ডবল চলে গেছে বাকি যে ক্যাটাগরিগুলো আছে। তো ভেতরে কি হচ্ছে এটা আমরা কেউ জানি না, কারণ আজকে 16 তারিখ, আজকে তোমাদের স্কোর কার্ড পাবলিশ করার তারিখ, কিন্তু তারা কোথা থেকে লিঙ্ক, স্কোর কার্ডের লিঙ্ক কিন্তু কালকে বেরিয়েছে, ভাইরাল হয়েছে। সেখান থেকে আমিও আমার স্কোর কার্ড দেখেছি, কারণ নর্মালাইজেশন এতটা বেড়েছে কি না, ভয়ানক নর্মালাইজেশন হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি থেকে বিলংস করছো, তাদের একটাই কথা বলবো, যাদের 70+ স্কোর থাকবে তারা কিন্তু সিলেক্টেড হবে, আর যাদের 70+ থাকবে না তারা কিছু বলার নেই। কারণ ওবিসি বি থেকে সবাই কিন্তু সিলেক্টেড হওয়ার চান্স আছে, কারণ তাদের যে মিনিমাম নাম্বার সেটা কিন্তু ইউআর থেকে বেশি আছে। শুনতে খারাপ লাগলেও মেনে নিতে হবেই, কারণ আমি কোনোদিন দেখিনি যে জেনারেল থেকে কাট অফ ওবিসি বি এর কাট অফটা বেশি হয়, এটা কখনোই হয় না। আর সত্যি কথা বলতে গেলে, কে নোটিশটা 16 তারিখে দিতে বলেছিল? তাদের যখন এতই তাড়াহুড়ো, তাহলে আগেই স্কোর কার্ডটা জানিয়ে দিত, অ্যান্সার কি বেরোনোর পরেই তারপর ইন্টারভিউটা নিত। আমার কথাগুলো হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু তোমরা একবার মন থেকে ভেবে দেখো, যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল থেকে ইউআর ক্যাটাগরি থেকে বিলংস করো,
তাদের যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা কিন্তু 20% থাকবে। যে তোমাদের 1135 যেটা আছে কি না, 20%, প্রায় 200টা, তারও কম থাকতে পারে। যাদের স্কোর 70+ থাকবে, লো স্কোর 70+ থাকবে, তারা কিন্তু ফাইনাল প্যানেল লিস্টে তোমাদের নাম দেখতে পারবে। এটা একটা প্রেডিকশন করছি, কারণ যে হারে কাট আপ গেছে আর যাবে, এটা বাস্তব, মেনে নিতে হবে সবাইকে। সেই জায়গাটাতে এসসি ক্যাটাগরি যাবে, ওবিসি বি তো অলরেডি চলে গেছে, এসসি ক্যাটাগরি যাবেই, ওবিসি এ যাবে, কারণ ওবিসি এ আর ইউআর ক্যাটাগরির যে মিনিমাম যারা শর্টলিস্টেড হয়েছিল যে কাট আপ নম্বর নিয়ে, তাদের নম্বরটাই কিন্তু বরাবর। তো আমি যে প্রশ্নটা তোমাদের বলেছিলাম যে আজকে 16ই ফেব্রুয়ারি তোমাদের নোটিশ আছে যে আজকে তোমাদের স্কোর কার্ড প্রকাশ করা হবে, কিন্তু গতকাল তোমাদের অলরেডি স্কোর কার্ড পাবলিশ হয়ে গেছে। এখনও কিন্তু তোমাদের WBHRBর যে ওয়েবসাইট, সেখানে কিন্তু কোনো রকম নোটিশ নেই, কোনো ধরনের লিঙ্ক নেই। তো আমি আর কি বলবো, কার কিসমতে নাম আছে ফাইনাল প্যানেল লিস্টে বলা মুশকিল। যে পরিমাণ কাট আপ যাবে সেটা কেউ বলতে পারবে না, কারণ যেভাবে দেখতে পাচ্ছি যে তোমাদের যে ইন্টারভিউয়ের যে নম্বর, সেটা কিন্তু প্রচুর ভাইটাল হয়ে গেল, প্রচুর ম্যাটার করবে। এক এক নম্বর অনেক অনেক ম্যাটার করবে, এটা একদম বলা বাহুল্য। তো ইউআর ক্যাটাগরি থেকে যারা আছো তাদেরকে বলে রাখি, তোমাদের যে ভ্যাকেন্সি সংখ্যা সেখানে 80% অলরেডি বুকড হয়ে গেছে। যে সমস্ত এসসি, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা অলরেডি বুক করে নেবে, এটা একদম 100%, কারণ রিজার্ভেশন অলরেডি হয়ে গেছে। তো আমি আর কিছু বলবো না, তোমরা দেখো, ব্যাপারটা বোঝো, কারণ যেখানে 16 তারিখ তোমাদের স্কোর কার্ড পাবলিশ হওয়ার কথা, সেখানে 15 তারিখে রাত্রি 10:30 নাগাদ তোমাদের স্কোর কার্ড পাবলিশ হওয়ার যে লিঙ্ক সেটা বেরিয়ে গেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট সেখানে এখনও আসেনি। তাহলে এটা লিঙ্ক ভাইরাল করলো কে? আগেই বলে রাখি, আমি দ্য ফিউচার নার্স আর দ্য ইনফরমেশন যে ইউটিউব চ্যানেল, সেখানে সর্বপ্রথম দেখেছি, কারণ আমার কমেন্ট বক্সে অনেকজন কমেন্ট করেছে যে আপনি ঘুমান, স্কোর কার্ড প্রকাশ হয়ে গেছে। আমি তখন ভাবলাম 16 তারিখে স্কোর কার্ড দেওয়ার কথা, 15 তারিখে বেরিয়ে গেল। দাল মে কুচ কালা হ্যায়। তাহলে কি কোনো ষড়যন্ত্র চলছে? এটা কিন্তু সবার জানা উচিত, কারণ যে পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছে আর যে পরিমাণ ক্যান্ডিডেট, কোনো কিছু বলার নেই। আর আগামী 5 বছর কোনো ধরনের ভ্যাকেন্সি আসবে কি না সেটাও বলতে পারবো না। তো এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।